শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। তো সকালে এখন চাটা খাওয়া, ওই সকালে টুকটাক কাজগুলো সারা হয়েছে, মানে ঘর পরিষ্কার আমার এখনো হয়নি। আর এখন যাব ছাদে, আরেকজন তো ছাদে গেছে, চলো দেখি কি হয় ছাদে আজকে। হ্যাঁ, আর আজকে হচ্ছে সানডে মর্নিং, তো তারপরে দেখি কি হয় না হয়, সারাদিন কেমন কি চলতে থাকে। আর লক্ষ্মী তো এখনও আসছে না মানে ওর আসলে পুরো ফ্যামিলিরই জ্বর হয়েছে আর কি, ছেলেদেরও হয়েছে নিয়ে। ওই বোধহয় কালকে রাত্রে ফোন করেছিল, ওই ছোটো ছেলে বোধহয় একটু বেশি অসুস্থ আছে এরকম। তো আমি বললাম ঠিক আছে বাবা, তুই আগে ছেলেরা সুস্থ হোক তারপরে তুই আসিস, তাই বললাম। তো ঠিক আছে চলো, বাকি সব কাজ তো সারা হবে, মানে ছাদ থেকে ঘুরে এসে এখন ঘরদোর মোছামুছি হবে, তারপরে টিফিন হবে, তারপরে সব কিছু। তো আপাতত চলো ছাদে, চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখায় ছাদে, মানে আরেকজন কিসের জন্য ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে। দেখো সকাল সকাল গুড মর্নিং। ছাদ বাগানে আজকে গাছটা শুকিয়ে যাচ্ছে, এই দেখো শুকিয়ে যাচ্ছে না, শুকিয়ে গেছে আর কি। আর কুমড়োটা পেকে গেছে। গাছটা একটু দেখাও, গাছটা একদম শুকিয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে গাছটা। যাক, একটা ফল তো দিয়েছে ভালো। ও দারুণ সত্যি, গিফট ভাবা যায়নি যে এত বড় গিফট পেলাম। হ্যাঁ, মানে এত বড় একটা যে কুমড়ো আমরা পাবো। তোমরা তো প্রথম, এবারে এটাকে ওজন করব, কত হলো সেটা দেখতে হবে। আর তোমরা তো প্রথম থেকে শুরু থেকে দেখেছো কি রকম ভাবে আস্তে আস্তে বড় হচ্ছে এটা। আর এই যে এখান থেকে হচ্ছে এটা গাছটা, এই যে এটাই ছিল গাছটা, আস্তে আস্তে গাছটাও মরে গেল। এটা ওজন করি, চলো এটা এবারে ওজন হবে। এটা রেকর্ড রাখতে হবে না? হ্যাঁ, ওজন টোজন না, আকাশটা দেখো। রেকর্ড থাকবে। চল দেখো, এটাতে ওয়েট হবে, দেখো কত ওয়েট হচ্ছে। 0 আছে, ওখানে লাগিয়ে রাখো। চাপানো হলো এই কুমড়োটা। এই 1.5 কিলো হয়েছে। হ্যাঁ, 1 কিলো 430 গ্রাম, হ্যাঁ মানে 1.5 কিলো হয়েছে। হ্যাঁ, এই যে এই কুমড়ো 1 কিলো 430 গ্রাম। বাহ, মানে ভাবা যায়নি যে ছাদ থেকে এরকম একটা কুমড়ো পাওয়া যাবে আমাদের। থাক যাক না, গড়িয়ে যাক। বাবা সত্যি ভাবা যাচ্ছে না ছাদ থেকে যে এত বড় একটা কুমড়ো পাওয়া যাবে। মানে আমরা কত গাছের কুমড়ো নষ্ট হলো, এ হলো 20খানা কুমড়ো হয়ে ঝরে গেছিল। কত ফুলের পকোড়া খাওয়া হলো, আর কুমড়ো ফুলের পকোড়া খাওয়া হলো কত। বাবরে, যাক একটু হাত বোলাই, একটু হাত বোলাই। একে তো মানে জন্ম থেকে দেখলাম একে, না কিন্তু একদম মানে সুন্দর হয়েছে, নিটোল। নদাকে ডাকো। সকাল সকাল ছাদ বাগানের অত সুন্দর কুমড়ো দেখে মনটা একদম খুশি খুশি হয়ে গেছে। আর ওদিকে হয়েছে বাসন ধোয়া হয়ে গেছে, আমার লঙ্কাটা একটু ভেজানো আছে। আর আজকে একটু মাটন নিয়ে এসছে, সেটা দই আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এটা হচ্ছে বুম্পা টিফিন খেয়েছে, ও আজকে খেয়েছে ইপ্পি নুডলস। আর আমি খাবো একটু চানাচুর, মুড়ি আর মিষ্টি। কে রে? ও
কখন থেকে আওয়াজ দিচ্ছে, আমি ভাবছি কোথায় আওয়াজ দিচ্ছে। পালালি কেন? আজকে বেলি গাছে দেখ কয়েকটা ফুল ফুটেছে, 3টে, কয়েকটা আবার কুড়িও হয়েছে। আর এই একটা দুটো ফুল ফুটলে এত গন্ধ ছাড়ে না, কি বলবো। আমার ঘর একদম মোমো করে আমার বেলি ফুলের গন্ধে। চলো, এখনো ঘরটা মোছা হয়নি, ঝাড়ু হয়ে গেছে, এবারে ঘরটা মুছবো। এই যে ঘর মোছার অস্ত্র। সকালবেলায় একটু ঘরটা না মুছলে যেন শান্তি হয় না আর কি। ঘরটা একবার, এই সামনের ঘরটা আর ড্রয়িং ডাইনিংটা যেদিন যেমন সময় পাই সেদিন মুছি। মানে গতকাল যেমন সেরকমভাবে মুছিনি, আজকে ভেবেছি একটু মুছে দেবো। আজকে অবশ্য রান্নাবান্না রয়েছে, কিন্তু কি করব বলো, মাঝে মাঝে তো করতেই হয়। আর রান্নাও হবে, আর আজকে তো শুধু হবে ঝোল ভাত, বেশি তো কিছু রান্না হবে না, একদম প্লেন ঝোল আর ভাত, আর কোনো রান্না নেই। এই সব মোছামুছি করে আমি চান টান করে আসি। অবশ্যই মোছামুছি করতে করতেও আমি রান্নাঘরে একটু কাজটা শুরু করেই দিয়েছি আর কি, না হলে তো দেরি হয়ে যাবে না, অনেকটাই দেরি হয়ে যাবে চান করে আস্তে আস্তে। এই যে ঠাকুরের বাসনগুলো একটু পরিষ্কার করব, মানে রোজই করি, দুপুরে ও যখন পুজো করে তার আগে একটু বাসনগুলো পরিষ্কার করে দিই। তো ওদিকে তো 11টা বাজতে যাচ্ছে, 11:15। এদিকে আমার শুরু হয়ে গেছে অবশ্য রান্নাবান্না। ওই ঘরদোর মুছে একটু চান করে এলাম, চান করে এসে একটু পুজো হলো, সবই তো চাই না। এবারে রান্নাবান্না শুরু হবে। চলো দেখো এদিকে কি হচ্ছে না হচ্ছে। শুরুতেই তো তোমরা দেখলে একটু মাটনটাকে দই আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এইদিকে পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেল, মাটনটা দিয়ে দিলাম। আর এই মাটন তো কড়াতে হয় না সেদ্ধ, ওই জন্যে মানে কড়াতে পুরো কষিয়ে নেব, আর একদম প্লেন ঝোল হবে আর কি। আর এই দেখো এই জলটার মধ্যে মানে ওই পেঁয়াজ নয়, রসুন আর আদাটাকে পেস্ট করেছি, ওই ভেজানো মিক্সিং জার ধোয়া জলটার মধ্যে সব মশলাগুলো আমি একটু ভিজিয়ে দিলাম আর কি। মানে এই মশলাটা খানিকক্ষণ একটু যদি ভিজিয়ে রেখে মাটনে দেওয়া হয় না, মাটনের গন্ধটা খুব সুন্দর হয় আর কি। এমনি মশলা ধনে জিরে শুকনো লঙ্কা হলুদ এই আর কি। দেখো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরেই মাটনটাকে কষালাম, মানে বেশ খানিকক্ষণ, ঘন্টাখানেক ধরে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দিলাম। আর এদিকে আমাদের হয়েছে চা, আমার আর বোম্পার চা হয়েছে। চাটা খেয়ে এবারে মাটনটাকে এসে কুকারে দিতে হবে আর কি। মানে আলু পেঁপে আর মাটন হচ্ছে ঝোল, তো আলু পেঁপেটা কুকারে দিলে তো বেশি সেদ্ধ হয়ে যাবে, ঘেঁটে যাবে। ওই জন্যে আমি করছি কি, মানে শুধু মাটনটাকে ওই হাতাতে করে করে তুলে আর তার সঙ্গে অল্প একটু ঝোল তুলে এটাকে কুকারে আলাদা করে সেদ্ধ করে নেব। আর এদিকে বাকি আলু আর পেঁপেটা কড়ার মধ্যে মানে এই ঢাকা দিয়ে দিলাম, এইভাবে সেদ্ধ হতে থাকবে। আর ওদিকে এ দেখো একটু ঝোল শুদ্ধও দিয়েছি, মানে পুরো মশলা সমস্তটাই কিন্তু এর মধ্যে আছে মাটনটার মধ্যে, কুকারে যেটা দিলাম। এবারে এটাকে কুকারে বসিয়ে দেবো একটু সিমে গ্যাসে, ওই 10 মিনিট মতন হবে, তাহলে তারপরে আবার পুরোটাকে কড়ার মধ্যে তখন আবার ঢেলে দেবো। এটাকে একটু গ্যাসটা কমিয়ে দিলাম, সিমে গ্যাসে এটা হোক, আমি নিচের থেকে খাবার জল টলগুলো নিয়ে আসি। দেখো এদিকে কুকারটা হয়ে গেল, পুরো মাটনটাকে আবার এর মধ্যে ঢেলে দিলাম। আর ওদিকে ভাত বসিয়েছি, মানে কুকারে সেদ্ধ হয়ে গেল মাটনটা, বেশ 10 মিনিট নিয়ে পুরো ঢেলে দিয়েছি। এদিকে হয়ে গেল আমার, আরেকটুখানি ফুটলে হয়ে যাবে, একদম গরম মশলা টশলা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে ফুটলে এটা হয়ে যাবে আর কি। এদিকে ঘড়ির কাঁটা তো 2টোর কাছে চলে গেছে,
আমি ওর খাবার বাড়ছি, ও তো পুজো করছে। মানে ওর আজকে এটা হচ্ছে মানে বোম্পার আর কি, এটা হচ্ছে ফেভারিট ডিশ। মানে অনেক দিন থেকে মাটন খাবো করে অস্থির করছিল, আর আমি করতে দিই না জানো তো। মানে এক তো মাটন বেশি খাওয়া ভালো নয়, বেশি খাওয়া মানে যতটা কম খাওয়া যায় ততই ভালো, মানে শরীরের পক্ষে তো ভালো নয়। ওই জন্যই আমি বলি যে না, ও দরকার নেই। আর তারপরে তো দাম, মানে সৃষ্টি ছাড়া দাম তো বটেই। আর অত দাম দিয়ে জিনিস কিনে যদি শরীরে খারাপ হয় তাহলে সেটা খাওয়ার কি দরকার। এটাই আমি সবসময় বলি আর কি, যে না খেতে হবে না, না খেতে হবে না, থাক পরে করবে, কোনো সময় করবে। এই করে করে আমি এতদিন দেরি করে রেখেছিলাম। তো আজকে আর সকালে পারলাম না, আজকে সকালে গিয়ে নিয়ে চলে এলো। হ্যাঁ, আমি একটু মেটেটা খুঁজছি, অনেকগুলো মেটে আছে, সেটা খুঁজছি আর কি, ওর পাতে দেবো বলে। কোথায় আছে আর এই ঝোলের মধ্যে কিছু খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। হ্যাঁ, পেয়েছি বোধহয়। তো চলো এবারে ওকে খেতে দিয়ে দিই, আর ও খাক আরাম করে, তারপরে আমিও খেতে বসবো। দেখি খেয়ে আবার কি বল। খেতে দিলাম, আসছি। একদম বসে গেছে। হ্যাঁ, বাবা, কতদিন অনেকদিন পর খাসির মাংস। কতদিন পরে, বাপরে, সমানে সমানে বলে মাংসর ঝোল, পেঁপে আর আলু দিয়ে ঝোল। দেখো পেঁপেটাই সব থেকে বেশি ভালো লাগে। খেতে কেমন হয়েছে সেটা দেখো। আজকে কিন্তু পুরোটা আমি রেঁধেছি, তুমি কিন্তু একটুও রাঁধোনি, মানে হাতও দাওনি তুমি। খুব সুন্দর হয়েছে একদম। এমন অবস্থা। এবারে দেখো তো একটু সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক মাংসটা। একটা বোধহয় মেটে মনে হয় দিলাম তোমাকে, একদম নরম সেদ্ধ হয়েছে তো। পোস্ত বাটা আর মাংসর ঝোল, এই ওর আবদার ছিল অনেক দিন ধরে। ঠিক আছে, তুমি খাও, আমারটা বেড়ে নি। চলো, আজকে অনেক কাজ খাওয়া দাওয়ার পরে। গ্যাস পুরো নোংরা, ওদিকে দুধ, হ্যাঁ লক্ষ্মী আসছে না, এদিকে দুধ ফুটছে, মানে খেয়ে উঠে সব পরিষ্কার করব। গ্যাস নোংরা, এদিকে কুকার মাজতে হবে, কড়া মাজতে হবে। চলো আমি খেয়ে নিই, তারপরে ধোয়াধুয়ি। এটা একটু কালকের ভাত আছে, আর এটা হচ্ছে আজকের ভাত। চল আমি খেয়ে নিই খাবার বেড়ে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওদিকে ঘড়ির কাঁটা 2:45, আর টিভিতে হচ্ছে অজয় দেবগানের গঙ্গা জল সিনেমাটা। মানে পুলিশরা, সিনেমাতে আমরা দেখি পুলিশরা কত ভালো কাজ করে বলো, কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে পুলিশদেরও টিকিটা কোথাও না কোথাও বাঁধাই থাকে আর কি। চলো, আমাদেরই মাথাতে এইসব ভাবনাগুলো আসে দিন রাত। রান্নাঘরটাকে এখন সব পরিষ্কার টরিষ্কার করি, আর এদিকে এটাতে এই ডাব্বাটায় মানার জন্য একটু ভরে রাখবো, আর তোর জন্য একটা বাটিতে একটু মাটন দিয়ে রাখি। আজকে তো হয়ে গেল, এবেলায় আর খাবে না, রাত্রিরে তখন খাবে, আমি দিয়ে আসবো গিয়ে। এই দেখো বন্ধুরা, সকালবেলায় তোমাদেরকে ছাদ বাগানের কুমড়ো দেখিয়েছি, আর এবেলায় যেটা দেখাচ্ছি দেখে কি বুঝতে পারছো? এটা ছাদ বাগানের ড্রাগন ফ্রুট। মানে এটা একটু, মানে কি বলবো, একটু ছোট হয়েছে, শুকনো হয়ে গেছে আর কি, ওই জন্যে বুম্পা উঠিয়ে নিয়ে চলে এসেছে। যে ফুলটা একদম ফার্স্ট টাইম ফুটেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম রাত্রির বেলায়, সেই ফুলের ড্রাগনটা এতদিনে হয়েছে, একটু ছোট হয়েছে, একটু শুকনো শুকনো। চলো, এই সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করছি। আর এদিকে দেখো বাসন টাসন সব ধোয়া পরিষ্কার হয়ে গেছে, আমার রান্নাঘর, কুকার কড়া সব মাজা হয়ে গেছে। আর এদিকে একটু আলু ধুয়ে রেখেছিলাম সকালবেলাতে, গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে, একটু আলু ধুয়ে রেখেছিলাম, সেটাও শুকনো হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটাও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে বলো। মানে আমার একটা ভালো লাগা, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, মানে আমার মনটা খুব ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে আমি পারছি, মানে আমারটা কারুর ভালো লাগছে, এটাই মনে হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা।
নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে।